চটচটি কিন্তু ঘান্ট বানাবেন না। হ্যাঁ দিলে আধা ঘন্টা গরম গরম হয়ে যাবে। এদিকে তোমাদের দাদাভাই গেছিলো বাজার, তো আমি বলেছিলাম বাজার থেকে একটা চকো আইনা হতো, পুষ্কুকে খাওয়াবো, দেখি ও খায় কিনা। আসলে ওকে বিভিন্ন ধরনের টেস্টটা দিতে চাই। অনেক দিন ধরে মুড়ি কলা খেতে খেতে এখন আর ওইটা খেতে চায় না। তারপরে হচ্ছে সুজিটা মাঝে মাঝে দিই, ওটা খেতে চায় আর কি। কি আছে ওইটা আমার পুজোর কেনাকাটা তো শুরু। হ্যাঁ কোনো কিছু দিলাবে না অর্ডার? পুজোর কেনাকাটা তো। পাপা তুমি কি করছো? মাছটাকে ফ্রিজে রাখো তো, ফ্রিজে রেখে আসো মাছটা। পাপা দেখো কি আসছে এটা বলো না। ও স্পন্সরশিপের ভিডিওর বোধহয়। বুঝছি বুঝছি বুঝছি, গিফট আসছে ও বলে। হ্যাঁ রাম, ও খুশি। ওরে বাবা, প্রথমে একবার আসলো, এসে বলে কি গুড মর্নিং বন্ধুরা। এর আগের দিনে একদিন ব্লগ দেইনি, তো যার কারণে দুদিনের ভিডিও একসাথে দিচ্ছি। তো যাই হোক, সন্ধেবেলা দেখতে পেলে তোমাদের দাদাভাই একটা বাক্স নিয়ে চলে আসলো আর বলছে মিতু পুজোর কেনাকাটা শুরু। ভেবে তো সবই মানে খুশি হয়ে গেছিলাম যে বর নাকি আমার জন্য অর্ডার দিয়েছে নাকি, কারণ আমি তো অর্ডার কিছু দেইনি, বর কি অর্ডার দিল। তারপরে দেখি যে না, বড় কিছু অর্ডার দেয়নি, আবার হচ্ছে পুজো স্পেশালি। ঠিকই বলেছে, আসলে এটা একটা স্পন্সরশিপের ভিডিওর একটা প্রোডাক্ট এসছে। তো এটা খুবই মানে কি বলবো, পুজোতে যে এত উপকার মানে হবে এটা, সেটা আমি বলে বোঝাতে পারবো না। প্রত্যেকে পুজোর সময় এই জিনিসটা করে থাকো, তো সেই প্রোডাক্টই এসেছে। অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে পারবে, হয়তোবা দুই একে আমি এই ভিডিওটা দিব, তো তোমরা দেখতেই পারবে। তো যাই হোক, পুজোর সময় একটা স্পেশাল গিফট পেয়ে গেলাম। যাই হোক, স্পন্সরশিপের ভিডিও হোক আর যাই হোক, কিন্তু পেলাম তো, এটা আমার কাছে বিশাল বড় ব্যাপার। কোনোদিনও এরকম গিফট আমি সত্যি কথা বলতে পাইনি। আজ ইউটিউবে এত বছর ধরে কাজ করছি, এই প্রথম আমি এত সুন্দর একটা গিফট পেলাম পুজো স্পেশাল। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর দোর ঝাড় দিয়ে বাইরে বেরিয়ে আগে জামা কাপড়গুলো নেড়ে দিলাম। দেখো কত জামা কাপড়গুলো নেড়ে তারপরে এদিকে চলে আসলাম বাসন মাজতে। রাতের বাসন আমি রাতেই মেজে রাখি। তো তোমাদের মানে খালি ভাত খেয়েছিলাম, একটু লেট হয়েছিল, তো সেই বাসনগুলো ছিল, তো সেই বাসনগুলো আর কি মেজে নিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত ছোট্ট একটি গ্রামে, ছোট্ট একটি পরিবারে। আশা করছি সবাই খুব ভালো আছে বন্ধুরা। এখন বাজতে চলছে সকাল প্রায় 6:12 মতো। তো পুচকু প্রতিদিনের মতোই সেই 6:30টার সময় ঘুম থেকে, 6:30 বলছি, 5:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছে। তো ওর রোজকার রুটিনই 5টা 5:30 এর মধ্যে ঘুম থেকে উঠে পড়ে। তো যাই হোক, ঘুম থেকে উঠে ওর ব্রাশ করা, ফ্রেশ হওয়া কমপ্লিট। তো এখন ও একটুখানি ঘুরে বেড়াচ্ছে দাদার সাথে, আর আমি এদিকে বাসনগুলো মাজলাম আর মা আজকে উঠানটা ঝাড় দিল।
এগুলো ঝাড়ছে আর আমি এদিকে রুটি বানাতে চলে এসেছি। পুচকুকেও আজকে একটুখানি রুটি খাওয়াবো, একটুখানি বলতে ওই একটা রুটি গোটা খায় না, হাফ খায়, তো আজকে রুটি খাওয়াবো। অনেকদিন পর রেশন থেকে আটা নিয়ে আসছে, তোমরা তো জানো রেশনের আটাই আমরা খাই, তো এই রুটি বানাবো আর তার সাথে আমরা সবাই মিলে খাবো চা, প্রচুর ভাবে দুধ রুটি, এই আর কি। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর মোবাইলে একদমই চার্জ নেই, তো চলো রুটিটা মেখে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে সকালবেলা যদি রুটি করতে আসি আমি, তাহলে তাড়াহুড়ো করতে হয়, কারণ কি বলতো, পুচকু বেশিক্ষণ থাকতে চায় না, থাকবে মোটামুটি এই 5 মিনিট 10 মিনিট অবধি থাকবে, তারপরে ওই যে শুরু হয়ে যায় ওর কান্নাকাটি। আর দেখো তো অনেকগুলো রুটিই তো বানাতে হয়, তোমাদের দাদা ভাই খায় 4টা, বাবা খায় 4টা, 8টা, মা খায় 4টা, তারপর আমি হচ্ছে 2টো রুটির বেশি আজ অবধি 3টে রুটি এখনও ক্রস করতে পারিনি। যদি তেল দিয়ে ভেজে দেওয়া হয় তাহলে 3টে রুটি খেতে পারি আর কি, পুচকুর জন্য একটা, তো মিনিমাম কিন্তু আমাকে 14টার মতো রুটি বানাতেই হয়। তো যাই হোক, রুটিগুলো ফুলছে দেখে বেশ ভালো লাগছে, কারণ কি বলতো, রুটি না ফুললে না ভাল লাগে না আমার কাছে, ওই সেমটা রুটি ভাল লাগে না, ফুলকো রুটি হবে, বাস চা দিয়ে পাতলা ফুলকো রুটি ভাল লাগে খেতে। আর তেল দিয়ে ভাজবো না, কারণ সকাল সকাল তোমাদের দাদাভাই তেল দিয়ে ভাজলে গালিগালাজ করবে, ও নিজেও খাবে না, কেউ যদি খায় তাও গালিগালাজ করবে। তো যাই হোক, সেই জন্য আর তেল দিয়ে ভাজলাম না। ফিরে আসলাম বন্ধুরা অনেকক্ষণ পর। তোমাদের বলেছিলাম যে মোবাইলে চার্জ নেই, সকাল 6টার সময় আমাদের এদিকে কারেন্ট চলে গেছে। কালকে নাকি অ্যানাউন্স করেছিল রাত্রেবেলা যে সকাল 6টা থেকে বিকেল 6টা অবধি কারেন্ট থাকবে না। আমরা কেউ শুনিনি, কারণ কি বলতো, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি না সরি, মানে ফ্যানের হাওয়া ছিল, যার কারণে শুনতে পাই। এটা এখন আমরা কাট করব, মাখা করব জাম্বুরা। আমরা বলি চলিত ভাষায় জাম্বুরা, কিন্তু এটার নাম অ্যাকচুয়ালি হচ্ছে বাতাবি লেবু। কাটবে বাতাবি লেবু খাও, তারপরে ভুলে গেছি। তোমার মুখটাই দেখানো যাবে না। পাপাই তুমি কি খাওয়া? ও বাবাই, দিছি তোমাকে কড়াই। কত বড় জাম্বুরা, আর কইটু কিসে। খাও তো বাবা, এটা খাও তো, খাও। এই যে মাম্মা এইটা খেতে হয়, এটা অল্প অল্প। এখানে বানাই দুটো কুচি দাও তো আগে।
আমার যেই বান্ধবীটা স্বাদের অনুষ্ঠান হলো সেই বান্ধবীর বাড়ি থেকে আমার শাশুড়ি মা নিয়ে আসছে একটা জাম্বুরা। তো ভাবছি যে আসলে এত গরম না, আর মনে হচ্ছে একটুখানি টক খাই। তো মাকে বললাম, তো বলে কি যে দেখি ওদের বাড়িতে আছে কি না। তো ওই যে নিয়ে আসলো। তো টক ছিল না বেশি একটা, যার কারণে পুচকু বেশ খাচ্ছিল। টক মিষ্টি এরকম ছিল আর কি। কেমন? खट्टा भी है, मीठा भी है, झाल भी है। ইস রে নে, এগুলো ভাল লাগে না? ওই যে পাপা দিবে। ও ঝাল না খাইছো, দিও না। প্রসাদ লাগছে। মা কতগুলো লঙ্কা নিছে। লঙ্কা দিও না। পেট দপ দপাই দি ও মুখ নিয়ে না ভালো। এটা ওখানে দাও গরুকে, ওখানে রাখো না दूध कब आएगले दिया। আচ্ছা আর ये दिया दूध कब आ। এটা নাও, এটা অবস্থা। কালকেরটা ভালো ছিল। ভালো টক ভালো লাগে। দেখো বন্ধুরা, তোমাদের পুচকু আজকে কোথায় ঘুমাইছে কোনো উপায় নেই, কারণ বাড়িতে একদম থাকা যাচ্ছে না গরমে। পুচকুর বাবা এখানে পাহারা দিচ্ছে। আজ মানে দেখে বুঝতেই পারতেছো মানে কি অবস্থা। কালকে নাকি মাইকিং করছে, শুনিই নে যে আজকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা অবধি কারেন্ট থাকবে না, শুনিই নেই। তো যার কারণে মোবাইলেও চার্জ ছিল না, যতটুকু চার্জ ছিল সকালবেলায় একটুখানি ভিডিও শ্যুট করছি, তারপরে চার্জ শেষ। তারপরে তোমাদের দাদাভাই এক জায়গা থেকে সূর্যের আলোটা মনে হয় একদম ডাইরেক্ট আসে আমাদের ঘরে, তো যার কারণে ওইখানেও মানে ঘরে তো কিছুতেই ঘুমাবে না। তো তারপরে তোমাদের দাদাভাই বললো এই জায়গাটার মধ্যে যেখানে চাংড়া বিছানো আছে এখানে মোটা করে কাঁথা পাইতে দাও, কাঁথা পাইতে এখানে ঘুম পাড়ানোর চেষ্টা করো। তো অনেকক্ষণ চেষ্টা করার পরে দেখি ঘুমাইলো, স্নান করিয়ে খাইয়ে দেয় ওকে, যেখানে ঘুম পাড়ালাম তো ঘুমাচ্ছে। জানি না বেশিক্ষণ ঘুমাবে না, এই জায়গাটাতে মশার জন্য বাবা ওইখানে আগুন জ্বালায় দিছে সাইডে। তো এখন ও ঘুমাচ্ছে আর আমার বাড়িতে একটুখানি কাজ করবো। রান্না আজকে মা করছে কুমড়োর তরকারি, আর ডালটা আমি করছি। কুমড়োর তরকারি, শুকাতি, আরও কী জানি, শুকাতিতে বললে তোমরা হয়তো বা চিনবেই না। আর আজকে আমাকে স্নান করছি কিনা দেখে বোঝা যাচ্ছে না, মানে এমন গরম। 2বার সকাল থেকে স্নান করা শেষ, আরও একবার স্নান করবো। আর স্নান কী করবো বলো তো, কলের জল চাপ দিয়ে সেভাবে তো স্নান করা যায় না, কারণ মোটর নাই, মোটরের জল নেই। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, আপাতত টাটা। লুকোচুরি খেলছে মা ছেলে মিলে।
যাও, আবার টুকি, আবার টুকি, আসো আসো আসো। শোনো, আবার যাও, আবার যাও, আবার টুকি, টুকি দিছে টুকি দিছে। আবার রেখে ফেলছে আমাকে মাম্মা। ওহ। তো বন্ধুরা এইমাত্র কারেন্ট আসলো আর আমি এখন কাজ করবো। এখন বাজতে চলছে প্রায় 5টা বাজতে 15 মিনিট বাকি। তো সূর্যের তাপটা দেখতে পাচ্ছ এখনও একটুকু কমেনি, 5টা বাজে তবুও। তো যাই হোক, মানে এত গরম আর এত খারাপ দিন গেছে আজকে, মানে বলার মতো না। এদিকে একে তো কারেন্ট নেই, তার মধ্যে এত গরম, তার মধ্যে ছেলে মানে গরমের জন্য না ঘুমাচ্ছিল বাড়িতে না কিছু। তো যাই হোক, খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে দিনটা গিয়েছিল। তো যাই হোক, এদিকে আমি হচ্ছে এখন এই বিছানার চাদরটা চেঞ্জ করব। আর শোনো, জানো পুজো না চলে আসছে, তো ভাবছি একটুখানি কেনাকাটা বলতে এই বিছানার চাদর কিনবো, বালিশের কাভার কিনবো, কোল বালিশের কাভার, বিছানার চাদর এগুলো কিনবো। তো আমি বুঝতে পারছি না যে অনলাইন থেকে কিনবো না বাজার থেকে কিনবো। যদি অনলাইন থেকে কিনতে চাই তাহলে কি হবে বলো তো, একটুখানি আসতে লেট হয় আমাদের এদিকে আর কি, যেহেতু গ্রাম এলাকা না। যদি আমি শহরে এরকম আর কি অর্ডার দেওয়া হয়, 2-1 দিনের মধ্যে চলে আসে। আর আমাদের এইখানে বাবা অর্ডার দিলে 15 দিন 16 দিন এমনকি হয় যে ওয়েটিংয়ে থাকে, যেহেতু পুজোর সময় না, পুজোর সময় কিন্তু অনেক সময় ওয়েটিংয়ে থাকে, আসতেই চায় না। তো যাই হোক, তারপরে তো আবার একটা সমস্যা আছে, কি বলো তো, বলবে যে এত ভিতরে দিদি একটু বাজারের সামনে এদিকে আসেন, হ্যান ত্যান এরকম বলে। আর শহরে একদম বাড়ির সামনে দরজার সামনে এসে দিয়ে যায়। তো যাই হোক, এর জন্য ভাবছি যে অনলাইনে অর্ডার দেবো না, বাজার গিয়ে একদিন ফট করে গিয়ে নিয়ে আসবো। তো এখন কবে যে যাই এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, 2-1 যাবো, গিয়ে একটা বিছানার চাদর আর হচ্ছে বালিশের কাভার, কোল বালিশের কাভার এগুলো নিয়ে আসবো। তোমরা অনেকেই বলো যে মিতু বিছানার চাদর কেনো। আর হ্যাঁ, আমার এই যে সবুজ কালারের বিছানার চাদরটা, এটা হচ্ছে পুচকুর বার্থডের সময় কিনেছিলাম। আর অন্নপ্রাশনে না, কিন্তু বার্থডের সময় কিনেছিলাম। আর বাকি যেগুলো দেখছো এগুলো আর কি মোটামুটি অনেক দিনই হয়ে গেছে। আসলে সবসময় ধুয়ে রাখি, তো সেই জন্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কি। আর হ্যাঁ, অবশ্যই ধুয়ে রাখি, এমন না যে ধুয়ে রাখি না, বিছানার চাদর এগুলো সমস্ত কিছু। আর এক দিদিভাই কমেন্ট করেছে, তুমি তোমার ঘরটাই মোছো, শাশুড়ি ঘরটা মোছো না। তো আসলে আমি মুছে দাও, তো তোমরা এসে কেউ কি মুছে দিয়ে যাও বলো তো, কে মোছে আমি ছাড়া? আর এমন না যে আরেকটা বাড়িতে বউ আছে যে আমি মুছলাম না, আমার যা এসে মুছে দিয়ে গেল বা কিছু, বা আমার ননদ থাকে, ননদ মুছে দিয়ে গেল, আমি ছাড়া কে মোছে বলো? মাও মোছে, আমিও মুছি, এমন না যে মুছি না, হয়তো অনেক সময় দেখানো হয় না। তো এই আর কি, কারণ দেখো মার ঘরটা আমাদের ঘরটার থেকে ছোট, তো সেই জন্য মার ঘরটা মুছতে না একটুখানি সময় লাগে, মানে ফট করে যাও, ফটাফট মুছে চলে আসা যায়। তো যাই হোক, তোমাদের এইসব কমেন্ট সত্যি রাগও ওঠে মাঝে মাঝে, আর কি বলবো আর। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই রাখছি।